হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো এই বর্ষার মরশুম, পায়রাগুলো ভালো নেই। প্রত্যেকেরই লফটে দুশ্চিন্তার বিষয়, সেটা হলো এই জল আর জল। আমার তো ছাদে জল ছাদ নেই, তো সমস্ত জল এই লফটের মধ্যেই জমে যায়। দুবেলা বৃষ্টি হলে এই জল ছেঁচিয়ে তুলে, আমরা বাংলায় জল ছেঁচানো বলি আর কি। যাই হোক, সেই জলটা তুলে আলাদা করে বাইরে আর কি সেই জলগুলো সরিয়ে দিই, তাও ছাদের অন্যান্য অংশের জলগুলোই চলে আসে। তো সকলেই মাথায় রাখবেন, একটু কষ্ট হবে এই বর্ষাকালটা, তো তাও এগুলো আমাদের করতে হবে। যতটা নোংরা থেকে ক্লিন রাখা যায়। লফটের ভিতরে অনেক নোংরা হয়ে গেছে, মানে প্রত্যেকটা খোপের ভিতরে। আজকের নিচের নোংরাগুলো সব ক্লিন করে দিয়েছি। এই আড্ডা ঘরের ভিতরে নোংরা জমে গেছে, এই নোংরাগুলো কাল পরশুর মধ্যে একটু ফাঁকা টাইমে সব ক্লিন করে দেবো। ব্রিডিং খোপেও মোটামুটি সব পায়রা এবারে রেস্টে দিয়ে দেবো। তো ব্রিডিং খোপেরও সব নোংরাগুলো ক্লিন করে ঘরগুলো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো। আবার বর্ষা শেষ হয়ে গেলে, যখন অক্টোবরে জোড়া দেবো, অক্টোবরের 15-র পর বা নভেম্বরের 1 তারিখের পর থেকে জোড়া দেওয়াটা উত্তম আমি মনে করি, কারণ তখন বর্ষাটাও পুরোপুরি চলে যায়, তো তখনই সুবিধা হয়। আর এই সময়টা পুরো পায়রাগুলো মোল্টিংয়ে থাকে। তো সকলকেই বলবো, যাদের অলরেডি মানে ডিম বাচ্চা কমপ্লিট হয়ে গেছে, বাচ্চা ঘর থেকে বেরিয়ে গেছে, তারা পায়রাগুলোকে রেস্টে দিয়ে দেবেন, এটাই বেটার হবে। যদি এরকম আড্ডা ঘর থাকে তাহলে রেস্টে দিয়ে দেবেন, আর যদি আড্ডা ঘর না থাকে, ব্রিডিং ঘরে আপনার নলগুলো রাখতে পারেন। একটা কোনো খাঁচা কিনে নিয়ে বা বানিয়ে নিয়ে, একটা সেকশন বানিয়ে নিয়ে মাদিগুলোকে আড্ডার মধ্যে দিয়ে দিতে পারেন। তো যাই হোক, অনেক কিছুই গল্প করলাম। এই রাত্রেবেলা কেন ভিডিও করতে এলাম, কেন এখন অলমোস্ট বাজে প্রায় 12টার কাছাকাছি। তো তার যেটা উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য হলো, লাস্ট 3 দিন যাবৎ মানে এত বৃষ্টি হচ্ছে যে ঠিক আমি একটা মেডিসিন আমার শেষ হয়ে গেছিলো, কিনতে পারছি না। আর এই দেখুন, লফটের মধ্যে ডেঞ্জারাস টিকটিকি দেখুন। নর্মাল টিকটিকি কিনতে না, এদের গায়ের রঙটা একটু ডিপ কালো আর ডোরা কাটা রঙ হয়। মানে এই টিকটিকিটা খুব ডেঞ্জারাস টিকটিকি। তো যাই হোক, মানে মোটামুটি বন্ধুরা, আপনারা সবাই পায়রাগুলোকে রেস্ট দিন। আর যে পায়রাগুলোকে আপনারা দেখবেন কোনো ডিস্টার্ব বা কোনো অসুস্থতা দেখছেন, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট আপনারা চেষ্টা করবেন তার রেমেডি বা তার কিওরের ব্যবস্থা করা। তো আমার একটা পায়রা, মানে আমার সবথেকে ফেভারিট পায়রা, যে পায়রাটা হচ্ছে আমি দিলওয়ালি বা দিল্লি আর কি বলে থাকি, আপনারা সবাই জানেন কম বেশি। আমার একটা ফুলসিরা পায়রা আছে, খুব সুন্দর রেজাল্ট, মানে অসাধারণ রেজাল্ট। আমি এর বাচ্চা এখনো পর্যন্ত আমি সবেমাত্র 3 জনকে দিয়েছি। এর বাচ্চা আমার কাছে প্রচুর ভাই চায়, কিন্তু আমি কাউকেই দেইনি, সবেমাত্র আমি 3টে ভাইকে দিয়েছি এখন। আর আমার কাছে এর 3টে বাচ্চা আছে। তো 3টে ভাইকে আমি দিয়েছি, সিঙ্গেল দিয়েছি, শুধু জবিবুর ভাইকে 1 জোড়া দিয়েছি। আর বাকি আমার কাছে 3টে বাচ্চা আছে, কোনোটা নর্মালি কি হবে আমি জানি না। তো প্রবলেম যেটা হলো, প্রবলেমের আগে আমি একটু ওষুধটা দেখিয়ে দিই। আমি একটা ওষুধ নিয়ে এসেছি আজকে। সেই মেডিসিনটা আমাকে কিন্তু এক দাদা হেল্প করেছেন, দাদাকে অসংখ্য থ্যাঙ্কস জানাচ্ছি আমি। দাদা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন। তো আমার মাথায় ছিল, বাট বেরিয়ে গেছিলো এই আর কি ওষুধটার কথাটা। তো এই ওষুধটার নাম হচ্ছে বেটনেসল এন 5 ml। এর MRP দেখুন 21 টাকা 95 পয়সা আছে। তো আপনাদের কাছে হয়তো দোকানদার 22 টাকা নেবে, কারণ এই ওষুধটা না চট করে পাওয়া যাচ্ছে না কোথাও। তো আমি একটা দোকান থেকে পেলাম বেটনেসল এন। আরও একবার বলছি, এইটা যদি কোনো পায়রার মানে চোখে আপনারা দেখেন যে চোখে ছানি আসছে, এটা স্পেশালি ফর ছানি। যদি কোনো পায়রার চোখে ছানি আসে, তো 2 ফোঁটা করে 2 চোখে দিয়ে দেবেন, 3 দিন দেবেন, আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। যদি 3 দিনের মধ্যে কমে গেল ভালো, তাহলে আপনারা 5 দিন দেবেন যদি না কমে। আর যদি কমে গেল তাহলে আপনারা অফ করে দেবেন। বেটনেসল এন 2 ফোঁটা করে 2 চোখে, আরও একবার বলছি, বেটনেসল এন। কম্পোজিশনটা আপনারা দেখে নিন, বেটামেথসন, সোডিয়াম, ফসফেট অ্যান্ড নিওমাইসিন সালফেট আই ইয়ার ড্রপস। ঠিক আছে? তো যাই হোক, এটা আপনারা কিনবেন, স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন। খুব সুন্দর অ্যান্ড খুব এফেক্টিভ ফর পিজিয়ন আই
মানে এটাকে অনেকে বলে যে মানে ছানি পড়ে যাওয়া, মানে একদিকে যেদিকে চোখে পড়বে সেই দিকে হচ্ছে পায়রা ঠিক করে দেখতে পারবে না। এটা অনেক সময় না অনেক কোনো অ্যান্টিবায়োটিকের ডোজ যদি ওভার হয়ে যায় বা কোনো কিছু ভাবে যদি চোখে আঘাত আসে বা কোনো সময় আমরা চোখে যদি কোনো অনেক রকম পায়রার ওষুধ অ্যাপ্লাই করি, তো সেই সমস্ত কিছুর জন্যও কিন্তু এটা হতে পারে। তো আমার খুব সম্ভবত মনে হচ্ছে যে এইবারে যে আমি ভ্যাকসিনটা করেছিলাম, ভ্যাকসিনের সময় আমি প্রতিটা পায়রার চোখের একদম কর্নারে 1 ফোঁটা করে হালকা জাস্ট ঠেকিয়েছিলাম। তো এই পায়রাটার ক্ষেত্রে আমার একটা চোখে 2 ফোঁটা পড়ে যায় অ্যান্ড চোখের মিডলে পড়ে যায়। তো হয়তো মেবি সেটার জন্য হতে পারে বা এক্স্যাক্ট রিজন আমার ঠিক জানা নেই। তো এক্স্যাক্ট রিজন না জানা থাকলে আমার কোনো কিছু হাওয়ায় কথা বলা ঠিক না। তো যে কারণেই হোক না কেন আমি একটু আপনাদের চেষ্টা করছি পায়রাটাকে আপনাদের দেখানো, তারপরে আমি আপনাদের বলছি। পায়রাটা আমি একটু ধরে দেখানোর চেষ্টা করছি, কারণ আমি একাই ভিডিও করছি, আমার একটু অসুবিধা হবে। হচ্ছে এই দেখুন পায়রাটা আমি ধরে দেখানোর চেষ্টা করছি। এই দিকের চোখটা একটু আপনারা দেখুন, এই দিকের চোখটা দেখুন, চোখের উপরে একটা জল মতো হয়ে রয়েছে। দেখুন ঠিক করে চোখটা চাইতে পারছে না। এইদিকে চোখটা দেখুন একদম ক্লিয়ার চোখ। এদিকে দেখুন, আমি রাত্রেবেলা ভিডিও করছি কারণ রাতে আমি মেডিসিনটা চার্জ করার জন্য এসেছি। এদিকে চোখ হচ্ছে একদম ক্লিয়ার চোখ, আর এদিকে চোখটাও ঠিক করে চাইতে পারছে না, এদিকে চোখটাও ঠিক করে চাইতে পারছে না। চোখের উপরটা মানে জল জল একটা ভাব, চোখের মনিও বড় হয়ে গেছে, হালকা একটু কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর একটু জল 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 ভাব। তো আশা করছি আমি আপনাদের বোঝাতে পারছি, আর কি আমি একা রয়েছি, একটু বুঝে নেওয়ার চেষ্টা করুন। তো আমি এই পায়রাটার চোখে এখন যেটা আমি অ্যাপ্লাই করব সেটা হলো এই পায়রাটার আমি দু চোখেই আমি এই মেডিসিনটা আমি অ্যাপ্লাই করব। 2 ফোঁটা করে 2 চোখে দিনে 2 বার অ্যাপ্লাই করব। ঠিক আছে বন্ধুরা? তো আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পারছি আমি কী রোগের জন্য কী মেডিসিন অ্যাপ্লাই করছি। আপনারা যদি এরকম কোনো প্রবলেম পান অ্যাপ্লাই করবেন। পায়রার চোখটা কিওর হয়ে যাওয়ার পরে আমি ফের রেকর্ডিং করবো, এই ভিডিওতে ফাইলটা অ্যাটাচ করে দেবো, আপনারা দেখবেন। যদি কোনো ভাই এরকম কোনো প্রবলেম ফেস করেন তাহলে তাদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর আমি ট্রিটমেন্ট ভিডিও কিন্তু প্রতিনিয়ত আনতে পারি না, কারণ হচ্ছে আমি 100% জেনুইন ট্রিটমেন্টটাই শেয়ার করি, যেটা আমি নিজে করে রেজাল্ট পাই বা যেটা আমি নিজে করি, অ্যান্ড যেটা খুব এফেক্টিভ হবে, খুব স্বল্প খরচায় হবে, আমি সেটাই কিন্তু শেয়ার করি। তো ট্রিটমেন্ট ভিডিও আমি করতে পারি না, কারণ অন্যান্য ভিডিও লব ভিজিট ভিডিও আমার প্রচুর থাকে। তো তবুও আমি সেখান থেকে মাঝে মধ্যে চেষ্টা করি যাতে আপনারা উপকৃত হন সেই ভিডিও আনার। তো আমি নিজে অ্যাপ্লাই করব, এর রেজাল্ট দেখব, আপনাদেরকে রেজাল্ট শেয়ার করব। আর যদি আপনাদের মধ্যে কোনো ভাই এরকম প্রবলেম ফেস করেন তাহলে আপনারাও সেটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আর ম্যাক্সিমাম আমি বারবার বলছি, ট্রিটমেন্ট ভিডিও যখন আসবে আমার চ্যানেলে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে এই মেডিসিনটা আপনারা কেউ ইউজ করেন কি না। বিশেষ করে শেয়ার করে, বিভিন্ন গ্রুপে শেয়ার করে, বিভিন্ন বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরও দেখার বা তাদেরও ট্রিটমেন্টটা থেকে মানে ফায়দা হওয়ার বা উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন। চলুন বন্ধুরা, এখানেই এন্ড করছি।